ওয়াজ শোনা যাবে না। উনির ওয়াজ শুনলে বেঈমান হইবেন। সারবিন হায়াত, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফের ফুলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি ওয়াজ শোনা যাবে না। শায়ক ওয়ালিউল্লাহ ওয়াজ শোনা যাবে না। ডক্টর সিফাত হাসান, আসাদুল্লাহ আল গালিব, হাসিবুল হাসান, আবু তোহা আদনান, এটা আন্তর্জাতিক বেদ্যপ। সিলেট যাইয়া কনি খাইছে। কার কার ওয়াজ শোনা যাবে না, আমার এক ভাই চার্ট দিয়েছেন, লম্বা একটা চার্ট দিয়েছেন যে কার কার ওয়াজ শোনা যাবে না। মানে আমি দেখলাম ভিডিওটা, আমি হঠাৎ করে এই ফেসবুকে দেখলাম, আমার চোখের সামনে আসলো যে কার কার ওয়াজ শোনা যাবে না। ভাবলাম কার কার ওয়াজ শোনা যাবে না, এটা আবার কেমন বক্তব্য? জীবনে তো বহুত বক্তব্য শুনলাম, কিন্তু ওয়াজ শোনাই যাবে না একবারে, এটা কে বিষয়টা? তখন আমি দেখলাম আমার ভাই যেসব কথা বললেন, দেখলাম এক লাইন ধরে একবারে সিরিয়াল টু সিরিয়াল ধরে নাম বলা শুরু করলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শোনা যাবে না, এমুকের ওয়াজ শোনা যাবে না, তেমুকের ওয়াজ শোনা যাবে না। দেখলাম কয়েকবার ভিডিওটা, দেখে ভালোই লাগলো। এখানে কিছু কিছু বক্তার নাম বলেছেন, আসলে এদের ওয়াজ শোনা যাবে না। বাসা পাপাচার থেকে বাসা, অন্যায় কাজ থেকে বাসা, এই তো আপনি জান্নাতি। মা বাবার খেদমত করবেন, হজ করার চেষ্টা করবেন, গরিবদেরকে দান করবেন, সদকা দিবেন, অসহায় মানুষদের